করায়া তারপরে দাফন করায়। আল্লাহ নবী হানজালার লাশ খুঁজতেছেন, জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হানজালার লাশ আপনাকে দাফন গোসল দেয়া লাগবে না। হানজালার শাহাদাতে আমার আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছে, হানজালার লাশটা ফেরেশতারা মিছিল দিতে দিতে জান্নাতে নিয়ে গেছে। কদ গোসলাত লাহুল মালাইকাতু বিমাইত তাসলিম, জান্নাতের তাসলিম নহরের পানি দিয়ে ফেরেশতারা হানজালার লাশটা গোসল করিয়ে দিয়েছে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ঐতিহ্যবাহী বোয়ালিয়া দারুল কোরআন হাফিজে মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৪৫তম বাৎসরিক মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল কারীমের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সাহেব সদর, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক, এই মাদ্রাসার সিনিয়র সহসভাপতি জনাব আব্দুল হক সাহেব, আতানাল্লাহু আমরাহ বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। মঞ্চে বসে আছেন বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বিশেষ করে অনেক দিন পর দেখা হলো আমার নজরুল ভাইয়ের সাথে, মাঝখানে দীর্ঘ সময় দেখা হয় নাই। আমি বদরগঞ্জ বাজারে দাঁড়িয়েছিলাম আসার সময়, চা খেলাম, ওখানে আমি আমার নুরুল ভাইয়ের কথা জিজ্ঞাসা করছিলাম যে ভাইয়ের কি অবস্থা। আমি শুনছিলাম যে মাঝখানে স্ট্রোক করেছিলেন, তো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। পাশে বসে আছেন, আমাকে দাওয়াত দিয়ে এনেছেন আমার ডাক্তার আহমদ হোসেন মনির ভাই। আমি যখন এই সরোজগঞ্জে শিকদার বাড়ি থাকতাম, আমার তো থাকা জায়গা ছিল, খাওয়ার জায়গা ছিল না। তো ভাই একদিন আমাকে বললেন যে ভাই আমি গরিব মানুষ, তো তুমি এভাবে কষ্ট করবা, আসলে আমি এটা তো মেনে নিতে পারছি না, আমি যা খাই তুমিও তাই খাবা, আমার বাড়িতে খাবা। আমি আসতাম এই যে বাইসাইকেল চালিয়ে, তখন পিচ রোড হয় নাই, এই রাস্তা তখন পিচ হয়েছিল না। আলহামদুলিল্লাহ ভাই বসে আছেন অসুস্থ শরীর নিয়ে, সবার জন্য দোয়া করছি আল্লাহ আমাদের সবাইকে এভাবে যেন জান্নাতের ভিতরে একত্রিত হওয়ার তৌফিক দান করেন। সামনেপবিষ্ট তৌহিদি জনতার এক অংশ পদ্মার অন্তরালে অবস্থানরতা পরম প্রিয় শ্রদ্ধা মা এবং বোনেরা, প্রিয় এলাকাবাসী সকলকে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি জনপদের হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাই করে আমাদের মতো কিছু মানুষকে স্বাধীন উন্মুক্ত পরিবেশে ভয় শঙ্কাহীন চিত্তে কোরআনের কথা বলা এবং শোনার জন্য এই জান্নাতি মাহফিলে কবুল করেছেন। যে মহান রব আমাদের তৌফিক দান করলেন, কোরআন শোনার জন্য মাহফিলে আসার সৌভাগ্য নসিব করলেন, মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। সকলে পড়ছে আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর শাহে মদিনায় কলিজা ভরে সালাতু সালাম পেশ করছি, যিনি আল ইসলামকে ধুলির ধরায় প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের মাটিতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, খুনঝরা উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ করেছেন। আমি যখন উহুদের ময়দানে গেলাম, আমার মুআল্লিম ছিলেন বাংলাদেশের একজন পতিত দশা আলেমে দ্বীন আল্লামা মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী। আমি হুজুরকে বললাম যে আমার রসুলের দান্দান মোবারক কোথায় শহীদ হয়েছিল, সেই জায়গাটা আমাকে দেখা, আমি একটু কলিজা ভরে চোখের পানি ছেড়ে কাঁদবো। বাইরে আমার উহুদের ময়দান দেখেন, জান্নাতুল বাকিতে হাজার হাজার রসুলের সাহাবী ঘুমিয়ে আছেন, জান্নাতুল মহল্লায় হাজার হাজার রসুলের সাহাবী ঘুমিয়ে আছেন, কিন্তু কোনো মহিলা সেখানে জিয়ারতে যেতে পারে না। শুধুমাত্র একমাত্র কেবলমাত্র উহুদের শহীদদের কবর জিয়ারতের সুযোগ মহিলাদেরকেও দেয়া হয়েছে। সুবহানাল্লাহ। তো উহুদের রসুলের দাঁত ভেঙেছে, মাথা ফেটেছে, 53 বছর বয়সে আমার রসুল মাতৃভূমি থেকে বিতাড়িত হলেন, ঘুমিয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে। আমরা বাংলাদেশের এই প্রান্ত থেকে রাসূলুল্লাহর শাহে মদিনায় কলিজা ভরে সালাতু সালাম পেশ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই সাহেব, আসলে কোরআনের মাহফিলে আসার সৌভাগ্য কি সবার হয়? একটু জোরে বলেন। আরো মনে হয় 7-8 বছর আগে আমি এখানে আসছিলাম একবার, এই মাহফিলে আর একবার আমি আসছিলাম। তো ভাইরা আবার অনেকদিন পরে আসার সুযোগ হলো। তো আসলে এই মাহফিল এর দাম এত বেশি, মর্যাদা এত বেশি, আমরা যদি বুঝতাম, প্রতিযোগিতা করে মাহফিলে আসতাম, কেউ বাড়িতে থাকতাম না। দেখেন
এই মাহফিলের চতুর্পাশে এখন হাজার হাজার রহমতের ফেরেশতা নাজিল হয়েছে। বুখারী মুসলিমের হাদিস, কোরআনের আলোচনা যেখানেই হয়, উপস্থিতি বেশি হোক আর কম হোক, হাফাতহুমুল মালাইকা, ওই মাহফিলের চতুর্পাশ আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে দিয়ে আবৃত করে দেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? গশিয়াতুহুমুর রাহমা, এখানে বসে বসে যারা কোরআন শোনে তাদের উপরে আকাশের জগৎ থেকে বৃষ্টির মতো রহমতের বারিধারা বর্ষণ করা হয়। নাযালাত আলাইহিমুস সাকিনাহ, সেখানে প্রশান্তি নাজিল হয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, রাসূলুল্লাহ বলছেন এখানে বসে যারা কোরআনের কথা বলবে এবং শুনবে, এই মানুষগুলোর আলোচনা হবে আরশে আজিমে। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আমিন নিজে তার আরশ বহনকারী ফেরেশতাদের মজলিসে এই বান্দাদেরকে নিয়ে আলোচনা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাশেই কবরস্থান, আমি খুব আমার ভালো লাগলো যে এই পাশেই বড় কবরস্থান, এই গ্রামের কত আল্লাহর বান্দা বান্দা এখানে ঘুমিয়ে আছেন। ও আমার ভাইরা, এরপরে মাদ্রাসা, মসজিদ। আরে আত্মস্বজন বিদেশে গেলে মোবাইল টেলিফোনে খোঁজ নেওয়া যায়, চিঠিপত্রের মাধ্যমে খোঁজ নেওয়া যায়, টেলিফোন টেলিগ্রামে খোঁজ নেওয়া যায়। মা চলে গেল, বাবা চলে গেল, আপনজন বিদায় নিয়ে চলে গেল, হাজার হাজার মন মাটি বুকে নিয়ে বাড়ির পাশে আমবাগানে, বাঁশবাগানে, গোরস্থান ময়দানে ঘুমিয়ে আছে। আমরা কেউ একদিনের জন্য খোঁজ নিয়ে জানতে পারি নাই যে আমাদের আপনজনেরা এই কবরে কি অবস্থায় আছে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় নবী বলেন, সমুদ্রের মাঝখানে ডুবন্ত মানুষ যতটা অসহায়, কবরে শায়িত ব্যক্তি তার চেয়ে বেশি অসহায়। মৃত ব্যক্তির জন্য শ্রেষ্ঠ হাদিয়া হলো দোয়া, দোয়া, দোয়া। যারা বিদায় নিয়ে চলে গেছে, বাড়ি চাই না, গাড়ি চাই না, দামি খাবারের বাইনা করে না, দামি পোশাকের আবেদন করে না, তারা একটুখানি দোয়ার কাঙাল। আমার ভাইরা বলেন তো, মা বাবা আপনজনদের জন্য দোয়া করার দরকার আছে না? এই জান্নাতি মাহফিল থেকে আমরা আমাদের মা বাবা আপনজনদের জন্য কলিজা ভরে দোয়া করব। আমার ভাইরা, আবার আমরা যারা এখানে বসে আছি, আমি বক্তা থেকে শুরু করে আলেম ওলামা যারা আছে, নেতৃবৃন্দ যারা আছে, যাদের হিসাবের খাতা খোলা হয়েছে, কেউ কি বুকে হাত দিয়ে দাবি করতে পারবেন যে আমরা জীবনে কোনোদিন কোনো গুনাহ করি নাই? এ কথা আমরা কেউ বলতে পারবো না যে আমাদের জীবনে গুনাহ নাই। সবাই কম বেশি গুনাহ করেছি, কারো গুনাহ কম, কারো বেশি। বান্দা গুনাহ করতে পছন্দ করে, আমার আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। রাত গভীর হয়, দুনিয়ার অফিস আদালতের দরজা বন্ধ হয়ে যায়, একজনের রহমতের দরজা খোলা রয়। বলেন তো তার নাম কি? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? এমন আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে কি আর একটা পাওয়া যাবে? আল্লাহকে বলবো, আল্লাহ আমাদের মা বাবা আপনজন যাদের বিদায় নিয়ে চলে গেছে, আজকে তাদেরকে ক্ষমা করে দেয়া লাগবে। আবার আমরা যারা বসে আছি, আমাদেরকেও ক্ষমা করে দেয়া লাগবে। এখন আল্লাহ যদি আমাদের সবাইকে ক্ষমা করে দেয়, বলেন তো আল্লাহর কি কোনো ক্ষতি হয়ে যাবে? আবার আল্লাহ যদি গোটা মাহফিলটা ধরে প্যাকেট করে জাহান্নামের ভিতরে ফেলে দেয়, আমার আল্লাহর কি কোনো লাভ হবে? ভাই, লাভও হবে না, ক্ষতিও হবে না। বরং আমার আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম। কে আছো গোলাম? কে আছো? আমারে ডাকো। ও গোলাম, আমারে ডাকো। আমারে ডাকলে আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেয়া দেব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইয়া আবনা আদম, ইয়া আবনা আদম, ও আদমের সন্তানেরা, কত গুনাহ তুমি করেছো। লাউ বালাগাত জুনুবুকা আনাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক। তুমি গুনাহ করেছো, তোমার গুনাহ যদি দুনিয়ার সীমানা পেরিয়ে আমার আকাশের জগৎকে স্পর্শ করে, আর এই অবস্থায় যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার রব বলছি তোমাকে ক্ষমা করে দেয়া হবে। তোমার অবস্থা কি আমি এটা দেখবো না? ওলা উবালি। আর তোমাকে ক্ষমা করতে গিয়ে আমি দুনিয়ার কোন মানুষের পরোয়া করব না। আর একবার বলুন সুবহানাল্লাহ।
বলে ভাইরা আমার, আজকের মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আগামীকাল এমন একটা মাহফিলে বসতে পারবো, এমন গ্যারান্টি এবং ওয়ারেন্টি কি আমাদের কারো কাছে আছে ভাই? জীবনের শেষ মাহফিল মনে করে আলোচনা শুনব। রাত গভীর হতে চলেছে, অল্প সময়ের মধ্যে মৌলিক কিছু কথা বলবো। আমার ভাইরা এসেছে যারা কষ্ট করে কোরআনের মাহফিলে বসেছি, শেষ মোনাজাত না করে আমরা বাড়ি ফিরে যাব ইনশাআল্লাহ। কাবার রবের কসম, কাবার রবের কসম, কোরআন শুনবেন এবং মেনে নেবেন। কথা যদি আমার মন গড়া হয়, বানানো হয়, শোনারও দরকার নাই, মানারও দরকার নাই। আমি যদি কোরআনের আয়াত দিয়ে বলি, রাসূলের সহিহ হাদিস দিয়ে বলি, শুনবেন এবং মেনে নেবেন। আর ভয় করবেন কারে? বাড়ি যাওয়ার সময় ফেরেশতারা আপনার কানে কানে বলবে, শোনেন, কুমু মাগফুরাল লাকুম, আল্লাহর বান্দারা এখন ওঠো, তোমাদের রব তোমাদের ক্ষমা করে দিয়েছে। আর ফেরেশতারা বলবে, কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের শুধু ক্ষমা করা হয় নাই, তোমাদের বিগত জীবনের গুনাহগুলো সওয়াবে পরিণত করে দেওয়া হয়েছে। আর একবার বলুন সুবহানাল্লাহ। ভাইরা আবার একটু মনোযোগ দেন, এদিকে তাকান। আজকে 6 জন ছাত্র দস্তরবন্দি হলো। কয়জন? গোটা কোরআন তারা সিনায় ধারণ করলো। আল্লাহ কোরআনে বলছেন, ফি কিতাবিম মাকনুন, আমি কোরআনকে গোপন কিতাবে সংরক্ষণ করেছি। গোপন কিতাব হলো, মুফাসসিরিনে কেরাম বলছেন, কোরআনের হাফেজদের সিনা। ওই যে 14 বছর, 15 বছর, 13 বছর, 10 বছরের বাচ্চার বুকের ভিতরে গোটা কোরআন রেকর্ড করা আছে। ভাইরা আমার, যেখান থেকে তেলাওয়াত করতে বলবেন ওরা সেখান থেকে তেলাওয়াত করতে পারবে। শুধু আয়াতের প্রথম অংশটুকু তেলাওয়াত করবেন, তারপর শুরু করে দেবে ওরা। এটা বিস্ময়কর ব্যাপার না? এই যে গোটা কোরআন তারা সিনায় ধারণ করলো, এখন তাদের বুকে যদি অনবীক্ষণ যন্ত্র ধরা হয়, তাহলে কি একটা কোরআনের আয়াত দেখা যাবে? এটা হলো গোপন কিতাব। ওই কোরআনের হাফেজদের সিনা হলো গোপন কিতাব। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আজকে তাদের মাথায় আমরা পাগড়ি পরাইয়া দিলাম। কি আপনারা দেখলেন না? এটা হচ্ছে সম্মাননা। পাগড়ি দিয়ে তাদেরকে সম্মান প্রদর্শন করা হলো। ঠিক হাসরের ময়দানে এমন একটা দৃশ্যের অবতারণা হবে। আজকে আমরা কোরআন যারা হিফজ করলো, এদের মাথায় আমরা পাগড়ি দিলাম। হাসরের ময়দানে এদের মা বাবার মাথায় আল্লাহ নূরের মুকুট পরাইয়া দেবে। আরে জোরে বলুন। মনির ভাই আছেন? হ্যাঁ ভাই, ওপরে আসেন, চেয়ার ফাঁকা আছে তো, এসে এসে বসেন, যেহেতু ফাঁকা আছে এখানে আসে, এখানে আসে। ভাইরা আমার, দেখেন আল্লাহ রাসূল কি বলছেন, মান ক্বারাআল কোরআন, প্রিয় নবী বলেন, যে ব্যক্তি কোরআন পড়বে, ওয়া আমিলা বিমা ফিহি, কোরআন অনুযায়ী আমল করবে। কোরআন শুধু পড়বে না, কোরআন শুধু মুখস্থ করবে না, কোরআন অনুযায়ী আমল করবে। উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তার মা বাবার মাথায় আমার আল্লাহ নূরের মুকুট পরাইয়া দেবে। আর জোরে বলেন, দাউহু আসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া, ওই নূরের মুকুট থেকে এমন আলোক রোশনি বের হবে, সূর্যের আলোকে পর্যন্ত মিলান করে দেবে। আর একবার বলুন সুবহানাল্লাহ। কোরআন যারা পড়বে, আমল করবে, তাদের মা বাবার মাথায় নূরের মুকুট পরানো হবে। ডাক্তারের মা বাবার মাথায় নূরের মুকুট পরানো হবে। রাসূল কিন্তু একথা বলে নাই। প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির মা বাবার মাথায় নূরের মুকুট পরানো হবে। ডিসি এসপির মা বাবার মাথায় নূরের মুকুট পরানো হবে। আমার রাসূল কিন্তু একথা বলে না। রাসূল বলেছে, যারা কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, তাদের মা বাবার মাথায় নূরের মুকুট পরাইয়া দেয়া হবে। ওই নূরের মুকুট থেকে এমন আলোক রোশনি বের হবে, সূর্যের আলোকে পর্যন্ত মিলান করে দেবে। আর একবার বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী বলেন, লাউ কানাত ফীকুম ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা,
যে ব্যক্তি কোরআন পড়েছে এবং আমল করেছে, তার মা বাবাকে যদি এমন সম্মানের মুকুট পরানো হয়, তাহলে যে ব্যক্তি কোরআন পড়েছে এবং আমল করেছে তার মর্যাদা আমার আল্লাহ কত বেশি বাড়াইয়া দেবেন তোমরা কি কল্পনা করতে পেরেছো? আমার ভাইরা আরেকবার বলুন সুবহানাল্লাহ। নবীজি আবার বলছেন ওয়াশফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। সে শুধু একা জান্নাতে যাবে না, তাকে তো বলা হবে ও আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করো, আর জান্নাতের সিঁড়ি দিয়ে তুমি উঠতে থাকো, উঠতে থাকো, তেলাওয়াত করতে করতে তুমি উঠতে থাকো, যেখানে গিয়ে তোমার তেলাওয়াত শেষ হবে জান্নাতের ওই জায়গায় তোমার স্থান হবে। তেলাওয়াত করো আর উঠতে থাকো। গোটা কোরআন যাদের মুখস্থ আছে তারা যদি জান্নাত পেয়ে যায়, জান্নাতের সর্বোচ্চ মাকামে আলাতে তাদের অবস্থান হবে। তেলাওয়াত করো আর উঠতে থাকো, যেখানে তোমার তেলাওয়াত শেষ ওই জায়গায় জান্নাতে তোমার স্থান হবে। নবীজি বলছেন সে শুধু একা জান্নাতে যাবে না, একা জান্নাতে যাবে না, তারা হাল পরিবার থেকে এমন 10 জন ব্যক্তিকে শাফায়াত করে করে, সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যেতে পারবে। কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। ভাইরা আমার কয়জনকে? জোরে বলো না আরেকবার। 10 জন জাহান্নামীকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাওয়ার অনুমোদন দেবে কে? প্রধানমন্ত্রীকে আল্লাহ অনুমতি দেবে। কিন্তু আমরা প্রধানমন্ত্রী হওয়ার জন্য, রাষ্ট্রপতি হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য যেভাবে দৌড়ঝাঁপ করি একটা ছেলেরে কোরআনের আলেম বানানোর জন্য, সেই চেতনা আমাদের ভিতরে কাজ করে না। ভাইরা আমার শোনেন, ভাইরা আমার, আপনজনেরা আমার, সন্তানের কারণে মা বাবার মাথায় আল্লাহ নূরের মুকুট পরাইয়া দেবে হাসরের ময়দানে। আবার সন্তানের মামলার আসামি হয়ে অনেক মা বাবা আসামির কাঠগড়ায় দাঁড়ায়া থাকবে। সন্তানের কারণে মা বাবার মাথায় নূরের মুকুট, আবার অনেক মা বাবা সন্তানের মামলার আসামি। এটা আমার কথা না, কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ও ঈমানদারেরা, ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহজারুহুম। ও ঈমানদারেরা শোনো, তোমরা শোনো, তোমাদের কারো কারো স্ত্রী, তোমাদের কারো কারো সন্তান হাসরের ময়দানে তোমাদের শত্রু হয়ে যাবে। ফাহজারুহুম, তাদের ব্যাপারে সতর্ক থাকো, তাদের ব্যাপারে সাবধান থাকো। বাইরের দিকে দেখান, কঠিন একটা বাস্তব কথা বলছে। সন্তানের কারণে মা বাবার মাথায় নূরের মুকুট, আবার সন্তানের মামলার আসামি হয়ে মা বাবা আসামির কাঠগড়ায় দাঁড়ায়া থাকবে। কারণটা কি? কারণ হলো এই দুনিয়াতে সবাই আমরা জিততে চাই, কিন্তু হাসরের ময়দানে চিত্র হবে পুরা উল্টা। হাসরের ময়দানে সবাই বাঁচতে চাইবে। দুনিয়াতে সবাই জিততে চায়। দেখেন হাজী সাহেব বাড়ির পোষা গরুটা বিক্রি করবেন, 3 দিন 4 দিন দুধ দহন করে নাই, ওলানটা বড় করে বাজারে নিয়ে যায়। ওলান বড় করে কেন বাজারে নিয়ে যায়? বোঝাতে চাই আমার গরু অনেক বেশি দুধ দেয়, দামটা যাতে একটু বেশি পাওয়া যায়। কথা বলেন। বাড়ির লাউটা বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেছেন, ক্ষেতের লাউটা বিক্রি করার জন্য। লাউয়ের সামনের দিকে একটা ফুটা আছে, বিক্রেতা ফুটাটা কিন্তু সামনের দিকে রাখে না, পিছন দিকে ঘোরায়া রাখে। ফুটা দেখলে দাম কম পাওয়া যাবে, সে হেরে যাবে। জেতার জন্য ফুটাটা উল্টা দিকে ঘোরায়া রাখছে। দুনিয়ার জিন্দেগিতে সবাই জিততে চায়, জিততে চায়, জেতার জন্য নিজের দলের মানুষকে পর্যন্ত হত্যা করে ফেলে।
রুল ভাই কথা ঠিক কিনা? জিতার জন্য নিজের দলের মানুষকেও লোক ভাড়া করে হত্যা করে, কিন্তু হাসরের ময়দানে চিত্র হবে পুরা উল্টা, পুরা উল্টা। হাসরের ময়দানে সবাই বাঁচতে চাইবে, সবাই বাঁচতে চাইবে। বাঁচার জন্য ছেলে বাবার বিরুদ্ধে মামলা দেবে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা দেবে। ও আল্লাহ, আমারে ধরো না, আমারে ধরো না, আমার বাবারে ধরো, আমার বাবারে ধরো। কারণ আমি একদিন স্কুল কামাই দিয়ে ক্রিকেট খেলতে গিয়েছিলাম, আমার বাবা আমারে এমন পিটুনি দিয়েছে, জীবনে কোনোদিন আর স্কুল কামাই দেয় নাই। আমি যে বছরের পর বছর মসজিদে যেতাম না, আমার কোরআনের সাথে সম্পর্ক ছিল না, ইসলামের সাথে সম্পর্ক ছিল না। ও আল্লাহ, আমার বাবা একদিন আমাকে নামাজের ব্যাপারে তাগিদ দেন নাই। আমি আজকে যে বেনামাজি হয়েছি, তোমার আদালতে দাঁড়িয়েছি, এজন্য আমি দায়ী না, এজন্য আমার বাবা দায়ী। আল্লাহ, আমারে ধরো না, আমার বাবারে ধরো। আল্লাহ, আমারে ছেড়ে দাও, আমার বাবারে ধরো। স্ত্রী বলবে, আল্লাহ, আমি তো এই যে আমার আমলনামায় এত কবিরা গুনাহ, এই জন্য আমি দায়ী না, আমার স্বামী দায়ী। একদিন রান্না করতে দেরি হয়েছিল, বাজার থেকে এসে এমন বকুনি দিয়েছে, বাজার থেকে আসার আগে রান্না করে খাবার টেবিলে রেডি করে রাখছে। অথচ আমি যে প্রতিদিন নিয়মিত আমি বাইরে যেতাম বেপরদাই, আমার স্বামী কোনোদিন আমাকে পর্দা পালনের ব্যাপারে তাগাদা করে নাই। আমার স্বামী যদি আমাকে পর্দা পালনের ব্যাপারে ধমক দিত, এত কবিরা গুনাহ নিয়ে তোমার আদালতে আমি দাঁড়াতাম না। আল্লাহ, আজকে আমারে ধরো না, আমার স্বামীরে ধরো, আমারে ছেড়ে দাও। এ ভাই, কথাগুলো যত সহজে বলছি, বাস্তবতা কিন্তু অনেক কঠিন। আমার ছেলে, আমার স্ত্রী যদি আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেয়, আর ওই মামলার আসামি হয়ে যদি আমাকে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে মানুষ নিয়ে জন্ম নিয়াই বৃথা। ভাই, একটু চোখ দুটো বন্ধ করেন তো। আপনার স্ত্রী, আপনার সন্তান, আমার সন্তান, আমার স্ত্রী, যাদের জন্য দিন রাত হাড় ভাঙা পরিশ্রম করছে, যাদেরকে একটু ভালো রাখার জন্য। আরে বাবা, তার তুলনা কার সাথে দেবেন? নিজে একটা ভালো পোশাক পরে না, ছেলেরে নতুন নতুন জামা কিনে দেয়। অনেক বাবা ঈদের সময় নতুন পাঞ্জাবি কিনতে পারে না, কিন্তু স্ত্রী সন্তানকে বঞ্চিত করে না। আরে কথা বলেন না কেন? বাবা নিজে খায় না, নিজে না খেয়ে সন্তানকে খাওয়া। ছেলে অসুস্থ, মা বাবা সারা রাত প্রদীপ হয়ে শিওরে বসে থাকে, সেজদায় পড়ে কাঁদে, আল্লাহ, আমার জীবনটা নিয়ে নাও, বিনিময়ে আমার খোকারে ভিক্ষা দাও। রিক্সা চালক গরিব বাবা, বয়সটা বেড়ে গেছে, পায়ে চাপা রিক্সা চালাতে বড় কষ্ট হয়। কিছু টাকা জমাইছে, ইঞ্জিন চালিত একটা রিক্সা কিনবে। হঠাৎ করে ছেলেটা অসুস্থ হয়ে গেল, ডাক্তারের কাছে নিয়ে হলো। ডাক্তার বলছে অপারেশন করা লাগবে, 50,000 টাকা প্রয়োজন। ওই গরিব রিক্সা চালক বাবা 3 বছর 4 বছর রিক্সা চালাইয়া যে টাকাটা জমা করেছিল, আলমারির ডয়ার খুলে টাকাটা বের করে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে তুলে দেবে। ওই প্রতিটা টাকার সাথে তার কলিজার ঘাম মিশে আছে। ডাক্তারের কাছে টাকাটা তুলে দিয়ে বলবে, আমার ইঞ্জিন চালিত রিক্সা কেনার দরকার নাই, আমার ছেলেরে অপারেশন করে সুস্থ করে দেন। অপারেশনের পরে ছেলে সুস্থ হয়ে গেল। বাবা যেন আকাশের পূর্ণিমার চাঁদটা হাতে পেয়ে গেল। কথা বলুন ঠিক কিনা? বাবার ইঞ্জিন চালিত রিক্সা কিনা হলো না, এজন্য বাবার মনে কোনো দুঃখ থাকবে না। এই ছেলে যদি আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে মামলা দেয়, আপনার মতো হতভাগা কপাল পোড়া পিতা আকাশের নিচে জমিনের উপরে আর একটা পাওয়া যাবে না। আপনার স্ত্রী যদি আপনাকে আল্লাহর আদালতে আসামি বানায়, আপনার মতো হতভাগা স্বামী আকাশের নিচে জমিনের উপরে আর একটা পাওয়া যাবে না। দেখেন, ছেলে স্ত্রী আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আত'না সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা।
রব্বুল আমিন আল্লাহ আমাদের বাবা, আমাদের এই নেতারা, আমাদের স্বামী আমাদেরকে পথভ্রষ্ট করেছে। আমি যে বেনামাজি হয়ে তোমার আদালতে দাঁড়িয়েছি এজন্য আমার বাবা দায়ী। আমি যে বেপরদার এত কবিরা গুনাহ নিয়ে তোমার আদালতে দাঁড়িয়েছি এজন্য আমার স্বামী দায়ী। আমি যে এত জুলুমের অপরাধ নিয়ে তোমার আদালতে দাঁড়িয়েছি এজন্য আমার নেতা দায়ী। নেতা বলছিল নামের তালিকা করে দে, কারা কারা কোরআনের আন্দোলন করেন তাদের নামের তালিকা আমি নেতার অর্ডারে করে দিয়েছিলাম, বাড়ি ছিনিয়ে দিয়েছিলাম পুলিশকে। কথা বলেন। নেতা বলছিল যেটা বাড়াবাড়ি করবে মেরে ঠ্যাং ভেঙে পুলিশের কাছে ধরাইয়া দেবি, যা থানা পুলিশ যা দেখার আমি দেখব। নেতারে খুশি করার জন্যই তো কোরআনের আন্দোলনের কর্মীদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালাইছি। এই এলাকার কত আল্লাহর বান্দা বছরের পর বছর বাড়িতে ঘুমাতে পারে নাই, মিথ্যা মামলায় জেলখানায় ছিল। তো কিছু মানুষ তো তাদের চিহ্নিত করে দিয়েছে, পুলিশের কাছে নামের তালিকা দিয়েছে। ও আল্লাহ আমি দায়ী না, আমার নেতার অর্ডারে আমি করেছি। আমারে ধরো না, আমার নেতারে ধরো, আমার বাবারে ধরো, আমারে ধরো না, আমার স্বামীরে ধরো। বাস্তবতা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাশরের ময়দানটা এত কঠিন হবে, মা কলিজার টুকরা সন্তানকে চিনবে না, পিতা পুত্রের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। নিকটতম বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, নেতা তার দলীয় কর্মীর পরিচয় দেবে। বিশ্বনবী বলেন মানুষেরা খাতনাবিহীন অবস্থায়, পরনে কোনো কাপড় থাকবে না, এমন অবস্থায় হাশরের ময়দানে দাঁড়াবে। আম্মা জানা ইশাতুল হুমায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একে অপরের চেহারার দিকে কি তাকাবে না? আমাদেরকে লজ্জা লাগবে না? নবীজি বলেন আয়েশা রে, হাশরের ময়দানটা এত কঠিন বিভীষিকাময় হবে, কেউ যে কারো দিকে তাকাবে এমন চিন্তা কারো মাথায় ঢুকবে না। দুনিয়াতে সবাই জিততে চায়, কিন্তু হাশরের ময়দানে সবার মুখে একটাই স্লোগান হবে, নফসি নফসি নফসি। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আল্লাহ বলছেন এত কঠিন হবে দিনটা। লিকুল্লিম লিকুল্লিম রিহিম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। কেউ যে কারো দিকে তাকাবে এমন চেতনা কারো মাথায় ঢুকবে না। বিশ্বনবী বলেন সবাই জ্ঞান হারিয়ে ফেলবে, সবাই জ্ঞান হারিয়ে ফেলবে, সর্বপ্রথম আমি নবীর জ্ঞান ফিরিয়ে আনবে। আমি জ্ঞান ফিরে দেখবো আমার ভাই মুসা আল্লাহর আরশের পায়া ধরে দাঁড়িয়ে রয়েছে। আমি বড় নাকি মুসা বড়, এই বড়াই তোমরা করো না। সুবহানাল্লাহ বলেন। সবাই বাঁচতে চাইবে, বাঁচার জন্য ওই দিন ছেলে স্ত্রী কর্মীরা আল্লাহর আদালতে বলবে, আল্লাহর আদালতে বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ আমাদের যে বাবার কারণে বেনামাজি হয়ে ইসলাম বিরোধী হয়ে তোমার আদালতে দাঁড়িয়েছি, যে স্বামীর কারণে এত কবিরা গুনাহ নিয়ে তোমার আদালতে দাঁড়িয়েছি, যে নেতার কারণে এত জুলুমের গুনাহ নিয়ে তোমার আদালতে দাঁড়িয়েছি, আল্লাহ আমার ওই বাবা, আমার ওই স্বামী, আমার ওই নেতাকে তুমি দ্বিগুণ শাস্তি দাও। এ ভাই এই কথাটাকে আমি বানিয়ে বলছি না, কোরআনে আছে। দ্বিগুণ শাস্তি দাও, তাদের উপরে লানত বর্ষণ করো। আল্লাহ বলবেন লিকুল্লি দিক, তোরাও ধরবো, তোর নেতারাও ধরবো, আজ কারো ছাড় নাই। এখন বাঁচার যখন উপায় নাই, তখন এবার হতাশ হয়ে কর্মীরা বলবে, ছেলে বলবে, স্ত্রী বলবে وقال الذين كفروا ربنا
আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুম তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আর জোরে বলেন লাআল্লাকুম তুরহামুন। আমি বিশ্বাস করি কোরআনের আয়াত তেলাওয়াত করে করে আলোচনা করছি, বৃষ্টির মতো রহমতের বারিধারা এখানে বর্ষণ হচ্ছে। প্রতিটা হরফে হরফে 10 থেকে 700 নাকি আমার আপনার আমলনামায় চলে যাচ্ছে। ওই দিন কর্মীরা, সন্তানেরা, অধীনস্থরা বলবে আমাদের স্ত্রী আমাদের অধীনস্থ না। আরে ভাই কথা বলেন না কেন? আমার সন্তান আমার অধীনস্থ না, আমার কর্মী আমার অধীনস্থ না, আমি নেতা, কর্মী তো আমার কথা মেনে চলে নাকি? তো ওই দিন বলবে আল্লাহ জাহান্নামে যখন যেতে হবে এমনি এমনি যাব না, আমাদের বাবাকে আমাদের সামনে হাজির করা হোক, আমাদের ওই জালেম স্বামীকে আমাদের সামনে হাজির করা হোক, আমাদের ওই পথভ্রষ্ট জালেম নেতাকে আমাদের সামনে হাজির করা হোক, বুকের উপরে পা দেব, পদদলিত করে তারপরে জাহান্নামে যাব। সূরা হামিম আর সাজদা। এ ভাই, এই জন্য কেউ একটা কথা বললেই ঝাঁপায়া পড়েন না, কথা শুনেই ঝাঁপায়া পড়েন না। ওই কথাটা কোরআন হাদিসের সাথে মিল আছে কিনা এটা দেখবেন। আল্লাহ এবং রাসূলের নাফরমানি করে সরোজগঞ্জের মুসলমানেরা শোনো, আল্লাহ এবং রাসূলের নাফরমানি করে এই দুনিয়াতে কারো আনুগত্য করা জায়েজ নাই। আল্লাহ এবং রাসূলের কথার সাথে যদি আমার বাবার কথা না মেলে, বাবার কথা মানা যাবে না। স্বামীর কথার সাথে যদি আল্লাহ এবং রাসূলের কথা না মেলে, স্বামীর কথা মানা যাবে না। নেতার কথার সাথে যদি আল্লাহ এবং রাসূলের কথা না মেলে, নেতা বড় যত বড়ই হোক না কেন, ওই নেতার আনুগত্য করা যাবে না। শোনেন, রাসূল বলছে শোনো, মাউতু ফি তাআতিল্লাহি খায়রুম মিন হায়াতি ফি মাসিয়াতিল্লাহ। জেনে নিও সরোজগঞ্জের মুসলমানেরা, জেনে নিও আল্লাহ এবং রাসূলের নাফরমানি করে বেঁচে থাকার চেয়ে আল্লাহ এবং রাসূলের গোলামি করে মরে যাওয়া অনেক ভালো। আল্লাহ এবং রাসূলের নাফরমানি করে মাটির উপরে থাকার চেয়ে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে মাটির নিচে চলে যাওয়া অনেক ভালো। তোমার নেতার কথা, তোমার পীরের কথা, তোমার বাবার কথা, তোমার স্বামীর কথা, তোমার বড় ভাইয়ের কথা তুমি আল্লাহর কাছে ফিরিয়ে দাও, রাসূলের কাছে ফিরিয়ে দাও। কোরআন হাদিসের সাথে তোমার বাবার কথা, নেতার কথা, স্বামীর কথা যদি মিলে যায়, তুমি মস্তকটাও বনত করে মেনে নাও, আর যদি না মেলে 10 মিনিট ছুঁড়ে ফেলে দাও। এটা হলো ইসলামের মূল স্পিরিট, এটা হলো ইসলামের মূল স্পিরিট। ভাইরা আমার, বদরের যুদ্ধে আবু বকর ইসলামের পক্ষে, আবু বকরের ছেলে আব্দুর রহমান ইসলামের বিপক্ষে। যুদ্ধ শেষে কোনো একদিন বাপ আর ছেলের মধ্যে কথা হচ্ছে। আব্দুর রহমান বলছেন, আব্বা, বদরের ময়দানে অনেকবার আপনাকে আঘাত করার সুযোগ পেয়েছি, কিন্তু বাবা হিসাবে আঘাত করে নাই। হযরত আবু বকর সিংহ শাবকের ন্যায় গর্জন করে উঠলেন, আমার কলিজার টুকরা সন্তান, বদরের ময়দানে অনেকবার তুমি আমাকে আঘাত করার সুযোগ পেয়েছো, কিন্তু আঘাত করো নাই, বাবা হিসেবে ছাড় দিয়েছো। কাবার রবের কসম, যে রবের বজ্র মুঠির মধ্যে রয়েছে আবু বকরের জীবন, আমি আল্লাহর নামে কসম করে বলছি, বদরের ময়দানে আমি আবু বকর যদি একটাবার তোমাকে সামনে পেয়ে যেতাম, আবু বকরের তলোয়ারের প্রথম কাজ শুরু হতো তোমাকে দিয়ে। ছেলে বলছেন, বাবা, আমি তোমার ওই সন্তান, আমি না তোমার ওই সন্তান। একটুখানি অসুস্থ হলে সারা রাত প্রদীপ হয়ে শিয়রে বসে থেকেছো, নিজে না খেয়ে আমারে খাওয়াইছো, আদর করে চুমা দিয়েছো, কপালে চুমা দিয়েছো, ঠোঁটে চুমা দিয়েছো, বুকের ভিতরে জড়াইয়া রেখেছো। তুমি আমারে আঘাত করতে তোমার কি মায়া লাগতো না? তুমি এটা কিভাবে পারতে? আবু বকর বলছেন, শোনো ছেলে, বদরের ময়দানে আমি তোমাকে আবু বকরের সন্তান হিসাবে মূল্যায়ন করতাম না। বদরের ময়দানে আমি তোমাকে মূল্যায়ন করতাম
তুমি আল্লাহর দুশমন, তুমি রাসূলের দুশমন, তুমি ইসলামের দুশমন, তুমি কোরআনের দুশমন। আর আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, কোরআনের দুশমনের সাথে আবু বকরের কোনো সম্পর্ক থাকতে পারে না। এটা হলো ইসলাম, এটা হলো ইসলাম। ভাইরা আমার, কোরআন হাদিস যেখানে আমরা আছি, কোরআন হাদিস নাই যেখানে আমরা নাই সেখানে। কোরআনের সাথে থাকতে রাজি আছেন? শুধু মাহফিলে, শুধু মসজিদে? বলেন বলেন। মান জাআলা আমামাহু, ভাই কোরআনের সাথে থাকলে লাভ না ক্ষতি? মান জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। তোমার রাসূল বলেছে, তোমার রাসূল বলেছে, কোন পীর বলে নাই, কোন আলেম বলে নাই, কোন শাইখ বলে নাই, কোন মুফতি বলে নাই, তোমার রাসূলের পবিত্র জবান মিশ্রিত হাদিস। মান জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনের সাথে থাকবে, আরে কোরআন তো তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। মান জাআলা খালফা জাহরিহি সাকাতহু ইলান নার। কোরআনের সাথে যারা থাকবে না, কোরআন যাদের সংবিধান হবে না, কোরআনকে বিজয়ী করার জন্য যারা চেষ্টা করবে না, কালিমাতুল্লাহি হিয়া উলিয়া, সকল বিধানের উপরে আল্লাহর কোরআনের বিধানকে উচ্চকিত করার জন্য যারা চেষ্টা করবে না, আরে আল্লাহর কোরআন তো তাদেরকে ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামে ফেলে দেবে। তাহলে কোরআনের সাথে থাকবো সুবিধা মতো কিছু জায়গায়, না সব জায়গায়? জোরে বলেন। সব জায়গায় কি কোরআন আছে? সব জায়গায় কোরআনের বিধান আছে, কিন্তু আমাদের দেশে কি চালু আছে? জোরে বলেন। জোরে হলো না? এ ভাই, মুকাম্মাল হায়াওয়ান নিজাম, মুকাম্মাল হায়াওয়ান নিজাম, এটা কমপ্লিট কোড অফ লাইফ। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে দিন পরিপূর্ণ করে দিলাম। জীবন পরিচালনার জন্য, ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন চালানোর জন্য কোন বিধান ব্রিটেন আমেরিকার কাছ থেকে ধার করা লাগবে না। তোমাদের জীবন ধারণের জন্য, তোমাদের সমাজ রাষ্ট্র অর্থনীতি পরিচালনার জন্য যা কিছু দরকার সব আমি কোরআনে ঢুকাইয়া দিলাম। নুরুল ভাই, সব কোরআনে আছে না নাই? আছে। এখন আপনি শুধু কোরআনে নামাজের কথা আছে, নামাজটা মানবেন, রোজার কথা আছে, রোজা মানবেন, হজের কথা আছে, হজ মানবেন। আর এই যে কোরআনে চোর চুরি করলে হাত কেটে দাও, ডাকাত ডাকাতি করলে উল্টো দিক থেকে এক হাত এক পা কেটে দাও, হত্যাকারী মানুষ হত্যা করলে কেসাসের বিধান কার্যকর করো, এই সমস্ত বিধানগুলো কে দিয়েছেন? না, এখন আর এই সমাজে এগুলো চলে না। 1400 বছর আগে চলতো রসুলের জামানায়, এখন আর চলে না। জোরে বলেন না কেন? এখন আর চলে না। বলবেন তো চলে কিনা? এখন আর চলে না, এখন আর উপযোগী না। এই কথা যদি কেউ বলে তার ঈমান আছে? আরে কথা বলেন না কেন? 1400 বছর আগের কোরআনের বিধান এখন আর চলে না, এই কথা কেউ যদি বলে, আরে এই বিশ্বাস যদি কারো ভিতরে থাকে, নাওয়াকিদুল ইসলাম, আরে সে তো ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। ভাই, তাহলে সব জায়গায় কোরআনের বিধান আছে, সব জায়গায় কোরআনের বিধান চাইবে যারা, আল্লাহর কোরআন তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। তাহলে আমাদের দেশে সব জায়গায় কোরআনের বিধান চালু হোক, এটাকে আপনারা চান? একটা আওয়াজ দিয়ে বলেন। জোর হলো না? সকল বিধানের উপরে কার বিধান? আরো জোরে। সকল বিধানের উপরে কার বিধান? সকল আইনের উপরে কার আইন? সকল সংবিধানের উপরে কার সংবিধান? কালিমাতুল্লাহি হিয়া উলিয়া। ব্রিটেন, আমেরিকা, দিল্লি, ওয়াশিংটনের সংবিধান থাকবে, মুমিনের পায়ের নিচে আল্লাহর কোরআনের বিধান থাকবে, প্রতিটা মুমিন মুসলমানের মাথার উপরে। কারা কারা দেখতে চান হাত তুলে আল্লাহকে দেখা। মুসলমানেরা সিংহ সবকের ন্যায় আওয়াজ দিয়ে বলতে হবে, আমরা ব্রিটেন আমেরিকার আইন দেখতে চাই না। ব্রিটেন আমেরিকার আইনের গোলামি করার জন্য মায়ের ওরস থেকে দুনিয়াতে আমরা আসি নাই। মায়ের উদর থেকে জমিনে আমরা দিল্লি, ওয়াশিংটনের গোলামি করার জন্য সেই
আমি মুমিন, আমি মুসলমান, আমার কলিজায় ঈমানের বারুদ রয়েছে। প্রতিদিন ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, ইশাতে, আমিনে, তাহাজ্জুদে আমার যে মাথা আমার রবের কাছে নত হয়েছে, আমার এই মাথা বাতিলের আইনের কাছে নত হতে পারে না। স্পষ্ট কথা, আলা লাহুল খালকু ওয়াল আমর। সাবধান চৌডাঙ্গার মুসলমানেরা, একথা অন্তরে বদ্ধমূল করে নিয়ে ঘরে ফিরে যেতে হবে। সৃষ্টি যার, আইন চলবে তার। এই জমিনে আল্লাহর আইন ছাড়া কারো আইন আমরা মানি না। এই জমিনে আল্লাহর আইন ছাড়া কারো আইন চলতে পারে না। আমি মুমিন, আমি ইমানদার, কোরআন আছে যেখানে আমি আছি, কিন্তু আল্লাহর কোরআনকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। রসুলের জীবনী জানে না, আলেমুল আমাদের মুখ থেকে শুনে শুনে রসুলকে ভালোবেসে ফেলেছে। বাবারে গালি দিলে মেনে নিতে পারে, রসুলের অপমান সহ্য করতে পারে না। এ ভাই, এ ভাই, রসুলকে এত ভালোবাসো, কোরআনের প্রতি তোমার এত মহব্বত যে কোরআনের অপমান তোমার সহ্য হয় না, যে রসুলকে গালি দিলে তোমার কলিজায় আগুন ধরে যায়। ও মুসলমান, তোমার রসুল না একদিকে মসজিদে নববীর ইমাম, এর একদিকে মদিনার প্রেসিডেন্ট। তোমার রসুল যে কোরআন দিয়ে মসজিদে নববীতে ইমামতি করেছে নামাজে, একই কোরআন দিয়ে তোমার রসুল মদিনার রাষ্ট্র চালিয়েছে। কথা বলেন, সেই রসুল রাষ্ট্রপতি, আবু বকর রাষ্ট্রপতি, ওমর রাষ্ট্রপতি, উসমান রাষ্ট্রপতি, হযরত আলী রাষ্ট্রপতি। তাদের সংবিধান কি ছিল? আমাদের সংবিধান কি হবে? কোরআনকে যারা সংবিধান হিসেবে মানবে না, তারা মুসলমান থাকতে পারবে না। আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কাবার রবের কসম, কাবার রবের কসম, কাবার রবের কসম। আমি এভাবে যারা একসাথে বসে আছি এই গভীর রাতে, এভাবে আমরা জান্নাতে একসাথে যেতে চাই। কোরআনকে যারা সংবিধান হিসাবে চাই না, কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালিত হোক, এটা যারা চায় না, হয় তারা কাফের না হয় মুশরিক, হয় তারা কাফের না হয় মুশরিক। যদি আমি প্রমাণ করতে না পারি, আমি জীবনে আর ওয়াজ করবো না, জীবনে আর কোনোদিন ওয়াজ করবো না। আপনারা মনে করেন না যে অনুকূল পরিবেশ পেয়ে কথাগুলো বলছি। আমার আল্লাহ সাক্ষী, আমার আল্লাহ সাক্ষী, লেডি ফিরাউন যখন ক্ষমতায়, তার দোসরদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে সারা দেশে কোরআনের এই কথা আমি বলেছি। রাজধানী ঢাকাতেও আমি এই কথা বলেছি, রাজধানী ঢাকার মুখেও আমি এই কথা বলেছি। শোনো মুসলমানেরা, যারা তোমরা কোরআন তেলাওয়াত করতে ভালোবাসো, যারা তোমরা কোরআনের মাদ্রাসায় টাকা দিয়ে সহযোগিতা করো, যারা তোমরা মসজিদ নির্মাণ করার জন্য জমি জায়গা ছেড়ে দিয়েছো, শোনো, যদি কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র চলবে, এটা যদি তোমরা না চাও, এই কামনা বাসনা তামান্না যদি তোমাদের অন্তরে না থাকে, তাহলে তোমার আমলও আল্লাহ নেবে না, তোমার ঈমানও থাকবে না। বাংলাদেশে 95% মুসলমান, 51% মুসলমান যদি কোরআনের আইনের জন্য স্লোগান তোলে, কোন বাপের বেটা কোরআনের আইন ঠেকাতে পারবে? সবাই তো কোরআন তো সবাই ভালোবাসে, তো সমস্যা কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলুক এটা চাই না। মৌলবীরা কোরআন পড়ো, ওয়াজ নসিহত করে বেড়াও, ইমামতি করো, ছেলে মেয়ের বিয়ে পড়াও, এই সমস্ত সমাজ রাষ্ট্রে কোথায় করছে এটা দেখার দায়িত্ব তোমাদের নাই। এ ভাই, আল্লাহর কসম আমরা এটা দেখতে যেতামই না। এই যে ওয়াজ করব, সবাই ভালোবাসে আমাদের, চার দোকানে বসলে বিল নেয় না, কে হুজুরকে চা খাওয়াতে পারলে খুশি। শুধু চা না, হুজুর আর কি খাবেন বলেন, কি ভাই বলেন? বাড়ি, নতুন বাড়ি করেছে, হুজুর আপনি যে বাড়িটা উদ্বোধন করে দেবেন। নতুন ব্যবসা প্রতিষ্ঠান, হুজুর একটু দোয়া করে দিয়ে যাবেন। কি বলেন না কেন ভাই? এত সম্মান, আমাদের এই ঝামেলায় আসার দরকার কি? আমরা, আপনি যেভাবে ইসলাম বুঝেছেন আমরা যে ওইভাবে বুঝি নাই। এ ভাই, বাবা অসুস্থ, হ্যাঁ বাবা খুব অসুস্থ, যন্ত্রণায় ছটফট করতেছে। এক ছেলে মসজিদের ভিতরে গিয়ে সেজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহ আমার বাবারে সুস্থ করে দাও। ছোট ছেলেটা একটু ডান পিঠে। বাবা যখন অসুস্থ, সাথে সাথে অ্যাম্বুলেন্স ডাকছে,
বাবারে অ্যাম্বুলেন্সে উঠাইয়া হাসপাতালে নিছে, ডাক্তার ডেকে চিকিৎসা করে বাবারে সুস্থ করে ঘরে নিয়ে আসছে। এখন সুস্থ হওয়ার পরে বাবা কোন ছেলের উপরে বেশি খুশি হবে? যে ছেলে বাবারে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা করে সুস্থ করলো, ওই ছেলের উপরে বাবা বড় বেশি খুশি হয়ে যাবে। ও আমার ভাইরা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে খলিফা করে পাঠিয়েছে। খলিফার কাজ হলো আল্লাহর জমিন, আল্লাহর খলিফারা আল্লাহর আইন দিয়ে পরিচালিত করবে। এখন আল্লাহর জমিনে আল্লাহর আইন নাই, শয়তানের আইন চলছে, ব্রিটেন আমেরিকার আইন চলছে। আল্লাহর খলিফাদের কাজ হলো এই শয়তানের আইন, ব্রিটেন আমেরিকার আইন উৎখাত করে এখানে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে যাওয়া। এখন আপনি এই কাজ না করে, এই আসল কাজ না করে মসজিদের কোণে বসে জিকির করছেন, যা হচ্ছে তা হয়ে যাক, আমি কিছু বলবো না, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলে তোর মতো জিকিরকারী আমার কোনো প্রয়োজন নাই। বাবা অসুস্থ আর যন্ত্রণায় ছটফট করছে, ছেলে যদি মসজিদের কোণে বসে বসে জিকির করে, বাবা বলবে তোর মতো কুলাঙ্গার ছেলে আমার দরকার নাই। কথা বোঝেন না ভাই? আমার ভাইরা, তাহলে জমিন আল্লাহর, এখানে আইন চলবে, এ ব্যাপারে একমত? আজকে থেকে আর কেউ বিরোধিতা করবেন না তো? জোরে বলেন, আজকে থেকে আর বিরোধিতা করবেন না? জেনে করেছেন, আল্লাহ ক্ষমা করে দিতে পারে। তওবা করেন, তওবা করেন, আল্লাহ শুধু ক্ষমা করবে না, আরে বিরোধিতা করার কারণে যত গুনাহ হয়েছে আল্লাহ বলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোর গুনাহগুলো শুধু আমি ক্ষমা করব না, তোর গুনাহগুলো আমি সওয়াবে পরিণত করে দেব। আমার ভাইরা, এখন আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে যদি মরে যান, মরলে শহীদ বাঁচলে গাজী, উভয় অবস্থায় আল্লাহ রাজি। মরলে শহীদ বাঁচলে গাজী, উভয় অবস্থায় আল্লাহ রাজি। কোরআনের জন্য মরলেও লাভ, জিতলেও লাভ। হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী সাহাবীরা ইসলামের জন্য জীবন দিয়া বড় বেশি পছন্দ করতেন। দেখেন ভাইরা আমার কথাগুলো একটু কলিজা দিয়ে শোনার চেষ্টা করেন। আমার ডাক্তার আহমদ হোসেন মনির ভাই, তিনি যদি বিছানায় পড়ে থেকে রোগে আক্রান্ত হয়ে মারা যান, তার লাশ থাকবে এই কবরস্থানে, রূহ চলে যাবে ইল্লিনে অথবা সিজ্জিনে। কিন্তু মনির ভাই কোরআনের আইন চায়, আল্লাহর জমিনে আল্লাহর ইসলামের বিজয় দেখতে চায়। এই কারণে বাতিলেরা মনির ভাইকে গুলি করেছে অথবা ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করেছে। কাবার রবের কসম, মৃত্যুটা যদি ইসলামের জন্য হয়, মনির ভাইয়ের লাশ থাকবে এই গোরস্থানে, রূহ চলে যাবে সরাসরি জান্নাতে সবুজ পাখির ভিতরে। বাল্লাহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা আমার দ্বীনের পথে জীবন দেবে, ও দুনিয়ার মানুষেরা তাদেরকে মৃত বলো না, বরং তারা আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। আর একবার বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে আল্লামা রাজি, আল্লামা আন্দলুসি ব্যাখ্যা করেছেন, যারা আল্লাহর দ্বীনের জন্য জীবন দেবে, আল্লাহ তাদের জান্নাতের ভিতরে 2টা পাখা দান করবেন। ওই পাখার সাহায্যে তারা জান্নাতে উড়ে বেড়াবে আর নাজ নিয়ামত ভোগ করতে থাকবে। আর একবার বলুন সুবহানাল্লাহ। উহুদের জিহাদের দিন, ওই দিন ছিল হযরতে হানজালার বাসর রাত। সবে মাত্র বিয়ে করেছেন, তন্নি তপস্বিনী সুদর্শনা সুনয়না রমণী, তাকে নিয়ে বাসর সজ্জায় আল্লাহর নবী তাকে ছুটি দিয়েছেন, জিহাদের ময়দানে তোমার যাওয়া লাগবে না, স্ত্রীকে নিয়ে বাসর সজ্জায় থাকো। হঠাৎ করে শুনতে পেলেন উহুদের জিহাদে আল্লাহর নবী শহীদ হয়ে গেছেন। উহুদের পাহাড়, মাঝখানে ফাঁকা জায়গা, বাম দিকে রুমি পাহাড়। আল্লাহর নবী ওই রুমি পাহাড়ের উপরে 50 জন তীরন্দাজকে দাঁড় করিয়ে দিয়েছিলেন।
আব্দুল ইবনে জুবাইরের নেতৃত্বে 50 জন তীরন্দাজকে দাঁড় করিয়ে দিয়েছিলেন আর তাদেরকে বলেছিলেন যুদ্ধে জয় পরাজয় যাই হোক না কেন আমাদেরকে যদি হত্যা করে পাখি এসে গোশতগুলো ঠুকরায় ঠুকরায় নিয়ে চলে যায় তারপরও তোমরা এই রুমি পাহাড় ছাড়বে না। যুদ্ধের প্রথম দিকে আক্রমণে কাফিররা পিছু হটল, মুসলমানদের প্রাথমিক বিজয় হলো গনিমতের মাল সংগ্রহ করার জন্য ওই যে 50 জন তীরন্দাজকে দাঁড় করিয়ে রেখেছিলেন রাসূলুল্লাহ, তারা কমান্ডারের নির্দেশ অমান্য করে তারা রুমি পাহাড় ছেড়ে চলে আসলো। হযরত আব্দুল ইবনে জুবাইর বারবার তাদেরকে ডেকেছে কিন্তু তারা শুনে নাই। এই সুযোগে খালিদ বিন ওয়ালিদ তখনও তিনি মুসলমান হন নাই, কাফিরদের সাথে এসেছেন যুদ্ধের ময়দানে, রুমি পাহাড়ের পাদদেশ দিয়ে পিছন থেকে আক্রমণ করে বসলেন। যুদ্ধের পরিবেশ বেগতিক হয়ে গেল, 1 নয় 2 নয় 70 জন সাহাবী শহীদ হয়ে গেল। আল্লাহর নবীর দাঁত ভাঙলো, মাথা ফাটলো। আরে রাসূলের আপন চাচা আমির হামজার বক্ষ চিরে কলিজাটা বের করে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা চিবিয়ে চিবিয়ে নৃত্য করতে লাগলো। রাসূলের চাচা আমির হামজার হাত কাটা হলো, পা কাটা হলো, নাক কাটা হলো, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো কেটে কেটে টুকরা টুকরা করা হলো। হযরতে হানজালার কাছে সংবাদ গেল বিশ্ব নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মুহূর্তের মধ্যেই হযরতে হানজালার কাছে ফুলের বাসর যেন কাটায় পরিণত হলো। তিনি স্ত্রীকে বললেন রাসূলুল্লাহ যেখানে শহীদ সেখানে হানজালার বেঁচে থেকে কি লাভ, বিদায় দাও। দুনিয়াতে যদি আর দেখা না হয় জান্নাতের সিঁড়িতে আল্লাহ আমাদের মিলিত করে দেবে। তিনি চলে গেলেন জিহাদের ময়দানে, যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন। 70 জন সাহাবী উহুদের জিহাদে শহীদ, কিন্তু একজন সাহাবীর লাশ খুঁজে পাওয়া যায় না। হযরতে হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। কোথায় হানজালার লাশ? আল্লাহর নবী পেরেশানি হয়ে পড়লেন। হানজালার স্ত্রী পাগলের বেশি দৌড়াতে দৌড়াতে উহুদের জিহাদের দিকে যায়, ময়দানের দিকে যায়। মসজিদে নববীর 22 নম্বর গেটে দাঁড়ালে উহুদের ময়দান দেখা যায়। আরে মদিনা থেকে মাত্র 4 কিলোমিটার দূর উহুদের ময়দান। হযরতে হানজালার স্ত্রী দৌড়াতে দৌড়াতে যায়। সাহাবীরা বলে হানজালার স্ত্রী দুঃখ করো না, কেঁদো না, তুমি কত সৌভাগ্যবতী, তুমি শহীদের স্ত্রী হতে পেরেছ, এটা তো তোমার জন্য বড় সৌভাগ্য। হানজালার স্ত্রী বলে স্বামী শহীদ হয়েছে জন্য কাঁদি না, আমি আল্লাহ রাসূলের কাছে এই কথা বলতে এসেছি। জিহাদের ময়দানে যারা শহীদ হয় রাসূলুল্লাহ তো তাদের গোসল দেন না। এই রক্তমাখা শরীর, রক্তমাখা ক্ষত বিক্ষত শরীর দাফন করে রাসূলুল্লাহ কবরস্থ করে দেয়। আমি আল্লাহর নবীর কাছে কথা বলতে এসেছি। গতকাল ছিল আমার স্বামী হানজালার বাসর রাত, সে রাতের বেলা আমার সাথে মিলিত হয়েছে, গোসল তার উপরে ফরজ হয়ে গিয়েছিল, কিন্তু রাসূলের প্রেমে সে এত বেশি পাগল পারা হয়েছে, রাসূলের শাহাদাতের সংবাদ শুনে হানজালা ফরজ গোসল করার সময়টুকু পায় না। এই অবস্থায় সে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। রাসূলুল্লাহ আমার স্বামী হানজালার লাশটা দাফন করার সময় যেন গোসল করায়া তারপরে দাফন করায়। আল্লাহর নবী হানজালার লাশ খুঁজতেছেন, জিবরিল আমিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হানজালার লাশ আপনাকে দাফন গোসল দেয়া লাগবে না। হানজালার শাহাদাতে আমার আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছে, হানজালার লাশটা ফেরেশতারা মিছিল দিতে দিতে জান্নাতে নিয়ে গেছে। কদ গোসলাত লাহুল মালাইকাতু বিমাইত তাসলিম, জান্নাতের তাসলিম নহরের পানি দিয়ে ফেরেশতারা হানজালার লাশটা গোসল করিয়ে দিয়েছে। আরো জোরে বলুন। বর্ণনাকারী বলেন হানজালার লাশ যখন আমরা খুঁজে পেলাম, আমরা দেখলাম হানজালার মাথা থেকে দাড়ি থেকে তখন পানি ছোঁয়া ছোঁয়া পড়তেছে। আরো জোরে বলুন। বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর নবী সাহাবীদের জীবনের মিশন এবং ভিশন ছিল আল্লাহর দ্বীন বিজয়ী করা। রাসূলের সব সাহাবীরা কোরআনের হাফেজ ছিলেন না? ছিলেন? রাসূলের সব সাহাবীরা মুহাদ্দিস ছিলেন না? রাসূলের সব সাহাবীরা মুফাসসির ছিলেন না? কিন্তু রাসূলের প্রত্যেকটা সাহাবী আল্লাহর দ্বীনের মুজাহিদ ছিলেন।
এই কথাগুলো কি শুনতে একটু খারাপ লাগছে? রাসূলের প্রত্যেকটা সাহাবী দ্বীনের মুজাহিদ। দেখেন মায়ের আমার, বদরের ময়দানে জিহাদ হবে। মদিনা থেকে 80 মাইল দক্ষিণে বদরের ময়দান। আল্লাহর নবী পেরেশানিতে পড়ে গেলেন, কারণ মদিনার আনসারদের সাথে তো চুক্তি হয়েছে, মদিনার ভিতরে রাসূল যদি আক্রান্ত হয় জীবন বাজি রেখে তারা রাসূলকে হেফাজত করবেন, কিন্তু যুদ্ধ তো হচ্ছে মদিনার বাইরে। জানি না আনসাররা আমার সাথে থাকবেন কিনা, এই জন্য তিনি বারবার আবু বকর, ওমর, উসমান, আলীকে ডেকে পরামর্শ করছেন। মুহাজির সাহাবীরা পরামর্শ দিলেন। এবার আনসারদের ভিতর থেকে হযরত মিকদাদ ইবনে আসওয়াদ দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইবদিল মা রাকাল্লাহ। ও আল্লাহর নবী, আপনি আমাদেরকে ওই দিকে নিয়ে যান যেদিকে আপনার রব আপনাকে নির্দেশ দিয়েছে। ফানাহনু মাআকা, আমরা অবশ্যই আপনার সাথে থাকব। ওয়াল্লাহি লা তাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা। আমরা মুসা আলাইহিস সালামের বনি ইসরাইলের মতো মুসা আলাইহিস সালামকে বলবো না, ও মুসা তুমি এবং রব, তোমার রব, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কায়িদুন। ও মুসা তুমি এবং তোমার রব কাফিরদের বিরুদ্ধে লড়াই করো, আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই লড়াইয়ের দৃশ্য দেখব। বরং আমরা বলবো, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নামা আকুমা মুকাতিলুন। আল্লাহর নবী, আপনি এবং আপনার রব কাফিরদের বিরুদ্ধে লড়াই করেন, সাথে সাথে আমরা আপনার সাথে কাফিরদের বিরুদ্ধে লড়াই করব। আমরা আপনার ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে দাঁড়িয়ে জীবনের সর্বশক্তি নিয়োগ করে কুফফারদের বিরুদ্ধে লড়াই করব। আমরা ততক্ষণ পর্যন্ত বদরের ময়দান ছেড়ে চলে যাব না, যতক্ষণ পর্যন্ত না বিজয়ের মালা আপনার গলায় পরাতে পারবো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ফাওয়াল্লাযী বাআসাকা বিল হক। ওই আল্লাহর নামে কসম করে বলছি যে আল্লাহ আপনার উপরে হক নাজিল করেছেন। লাউ সিরতা বিনা ইলা বিরকিল গিমাদ। মদিনা থেকে বদর তো 80 মাইল দক্ষিণে। ও আল্লাহর নবী, আপনি যদি আমাদেরকে কুফফারদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইয়ামিনের সীমান্ত মদিনা থেকে 1000 মাইল দূর ইয়ামিনের সীমান্ত বারকিল গিমাদ পর্যন্ত নিয়ে যান, আমরা আপনার সাথে কুফফারদের বিরুদ্ধে লড়াই করার জন্য ইয়ামিনের সীমান্ত বারকিল গিমাদ পর্যন্ত চলে যাব। লাউ সিরতা বিনা ইলা বারকিল গিমাদ লা জা'লাতনা মাআকা মিন দুনিহি হাত্তা তাবলুগা। আমরা তো আপনাকে ততক্ষণ ছাড়বো না যতক্ষণ না আপনাকে আমরা বিজয়ী করতে পারবো। ও সরাজগঞ্জের মুসলমানেরা, আমরা আজকের এই কোরআনের মাহফিল থেকে এই শপথ নিতে পারি না যে আমরা যতক্ষণ পর্যন্ত না মানব রচিত মতাদর্শের অগ্রাসকে নস্যাৎ করে বাংলাদেশের পার্লামেন্টে কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠিত করতে না পারবো, ততক্ষণ আমরা নিথর হব না, নিস্তব্ধ হব না, আন্দোলন সংগ্রাম ছেড়ে দেব না, বাতিলের রক্তচক্ষুকে পরোয়া করব না। ও ইম্মা শরিয়া ও ইম্মা শাহাদা, শপথ নিতে হবে, শপথ নিতে হবে মুসলমানদেরকে, হয়তো শরিয়াত নয়তো শাহাদা। আওয়াজ দিয়ে বলেন, হয়তো শরিয়াত নয়তো শাহাদাত। বলেন, হয়তো শরিয়াত। এই চেতনা যদি না থাকে আপনি মুনাফিক। ভাই আমি বলছি না, রসুল বলেছে, রসুল বলেছে। ভাই আব্দুল হক ভাই, মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসুহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে ব্যক্তি মরে গেল, জিহাদ করলো না, জিহাদের চিন্তা অন্তরে জাগ্রত হলো না, তার মরণ হবে মুনাফিকের মরণ। আপনারা কি মুনাফিকের মরতে চান? তাহলে কোরআনের সাথে থাকবো না বিরোধিতা করব? সুবিধা মতো জায়গায়, সব জায়গায় কোরআন হাদিস যেখানে, সবাই আওয়াজ দে, আওয়াজ দে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে,
ইসলাম আছে যেখানে, বিশ্ব ভালোবাসা দিবস যেখানে, মুরব্বীরা না থাকলেও যুবকদের ঠেকানো যাবে না। কথা বলেন না কেন? এ ভাই কবে সেটা? কালকে। ভাই তো হক ভাইও জানে, হক ভাইও খেয়াল রেখেছে, ভাবিরে মনে হয় গোলাপ ফুল নিয়ে যেয়ে দেবে। এ ভাই শোনেন শোনেন শোনেন, মুসলমানদের কোনো ভালোবাসার জন্য দিবস লাগে? স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে বিয়ের দিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত। মা তার বাবা তার সন্তানকে ভালোবাসবে, সন্তান তার বাবাকে ভালোবাসবে, এজন্য কোনো দিন লাগে না। এটা পশ্চিমাদের ঈমান বিধ্বংসী একটা কর্মসূচি। মুসলিম যুবকদের চরিত্র হরণ করার জন্য ভারতের 5টা খরিদ করা গোলামের এই কর্মসূচি বাংলাদেশে ঢুকিয়েছে। আমরা বিশ্ব ভালোবাসা দিবস মানি না। আমি আমার স্ত্রীকে ভালোবাসবো বিয়ের দিন থেকে মরণের আগ পর্যন্ত। আমার স্ত্রীকে আমাকে ভালোবাসবে মৃত্যুর আগ পর্যন্ত। কথা বলেন না কেন? আমরা একই ছাদের নিচে যেভাবে থেকেছি, মরণের পরে জান্নাতের ভিতরে স্বর্ণ খচিত চেয়ারে পাশাপাশি বসতে চাই। কথা বলেন না কেন? হ্যাঁ ভাই, এখন বলেন হুজুর যাই বলেন না কেন, এই দিন মিস করা যাবে না। এই 2-3 মাস ধরে পরিকল্পনা করছি কোন জায়গায় যাব, কোন জায়গায় যাই ফুল দেব। কথা বলেন, এগুলো শিখাইছে স্টার জলসা জি বাংলা। হ্যাঁ ভাই, এটা পুকুর ভর্তি কচুরি পানা, একটা ঢিল ছুঁড়ে মারলে সাময়িকভাবে কিছু ফাঁকা হয় না, তারপরে তো এখন ওয়াজ মাহফিল বছরে একদিন, আর স্টার জলসা জি বাংলা প্রতিদিন। আমরা ওই বছরে একদিন এসে ঢিল মেরে যাচ্ছি কোরআন হাদিস দিয়ে, একটু ইমানি জাজবা তৈরি হচ্ছে, বাড়ি যাই টিভি সুইচ অন করে মোবাইল অন করে যাই স্টার জলসা জি বাংলা আর ওই পশ্চিমা সংস্কৃতি দেখছে, যা জবর যা তা জবর তা। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিস ছাড়তে পারে ওরা, ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা, ছাড়বে না হিন্দি সিরিয়াল। হিন্দি এখন ঘরে ঘরে বাদাইছে গোলমাল, জি সিনেমা পরিবারে বাদাইছে গোলমাল। ক্লাস 9 পড়ে বলা শাহরুখ ভাবখানা, বছর 10 মায়ের বয়স চল চলনে কারি না। আবার দাদুর বয়স 80 বছর, দাদুর বয়স 80 বছর, হিন্দি গানে মারে তাল। হিন্দি এখন পরিবারে বাদাইছে গোলমাল। আল্লাহ আমাদের পরিবারগুলোকে ইবাদত করুন, আমিন। তোরে বলেন আমিন। হে ভাই, লুকমান, হযরত লুকমান নবীও না রাসূলও না, তার নামে কোরআনে একটা সূরা আছে না? শেষ কথা, হ্যাঁ সূরা লুকমান আছে না? অথচ তিনি নবীও না রাসূলও না। লুকমান আলাইহিস সালামের নামে কেন আল্লাহ সূরা নাজিল করলেন? তিনি তার ছেলেকে ডেকে কিছু নসিহত করেছেন। হ্যাঁ ভাই, আল্লাহ ছেলেরে ডেকে নসিহত করলেন, আল্লাহর কাছে এত পছন্দ হলো, হযরত লুকমানের নামে একটা সূরা নাজিল করে আবার ওই নসিহতগুলো কোরআনে কোট করে দিলেন। তার মানে ও আদমের সন্তানেরা, তোমরা তোমাদের স্ত্রী সন্তানদেরকে কাছে ডেকে নসিহত করো যে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করা যাবে না, বেনামাজি হওয়া যাবে না। হ্যাঁ কি ভাই, বেপরদায় বাইরে যাওয়া যাবে না। কি পারিবারিক বৈঠক করবেন তো? আমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আমাদের পরিবার পরিজনদেরকে বাঁচাবো, গোটা দেশের মানুষকে বাঁচানোর জন্য চেষ্টা করব কোরআনের হুকুমত কায়েম করার মাধ্যমে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। শেষ কথা, কোরআনের সাথে থাকবো আজকে থেকে মৃত্যু পর্যন্ত। হ্যাঁ, আজকে থেকে কোরআন হাদিস যেখানে, আল্লাহ আমাদের কবুল করুন, কোরআনের সাথে থাকার তৌফিক দিন। আরো জোরে বলুন আমিন। রাত অনেক হয়ে গেছে, হক ভাই আর কথা না বলা গেছে। তবে আমি বলছিলাম পাশে কবরস্থান, আমাদের আপনজনেরা এখানে ঘুমিয়ে আছে, নিজেরাও গুনাহ করেছি। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা 3 জন, 2 জন মারা গিয়েছে আর একজন অসুস্থ আছে। জি 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 জি, প্রতিষ্ঠাতা 3 জনের ভিতরে 2 জনই মারা গেছে, আর একজন জীবিত আছে আলহামদুলিল্লাহ। আমরা তার জন্য দোয়া করবো, সবার জন্য দোয়া করবো। ভাই দারুণ ভাই, একটু বসে পড়ুন, যুবকেরা একটু বসে পড়ো। মুসলিম উম্মার যুবকেরা, তোমাদের ইসলামের জন্য বড় প্রয়োজন আগামী দিনে, এই জন্য একটু তোমরা বসে পড়ো। তোমাদের জন্য আমি কলিজা ভরে দোয়া করবো। অনেক রাত হয়ে গেছে, 12টা পার হয়ে গেছে। প্রতিষ্ঠানের প্রোগ্রাম আসলে কালেকশনও করতে হয়, এই জন্য আলোচনা ওইভাবে প্রাণ ভরে একটা গঠনমূলক আলোচনা করা যায় না। আমি মৌলিক কিছু কথা বলেছি। আমরা রসুলের উপরে দরুদ পড়ি ভাই,
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভাই কিছু বলবেন? না, লেট হয়ে গেছে না? আচ্ছা, আমার ভাই খুব ভদ্র মানুষ, বিনয়ী মানুষ। ভাই বলছেন যে এইভাবে মঞ্চে বসতে পারিনি 15-16 বছর। আরে আলহামদুলিল্লাহ। না মানে ওই যে সুযোগ হয়নি তো। হ্যাঁ হ্যাঁ, আর এই জন্য ভাই কথা বলবেন না, দোয়া করার জন্য বলেছেন। আমরা সবার জন্য দোয়া করবো, সবার জন্য, এই মাদ্রাসার সাথে যারা জড়িত আছে আল্লাহর খুশির জন্য আমরা দোয়া করবো। আল্লাহ যেন কোরআনের শাফায়াত তাদের ভাগ্যে নসিব করে দেয়। আপনারা একটু বিস্মিত হবেন, নগদ কালেকশন হচ্ছে কত? 2,66,570 টাকা। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আরো বেশি হয় তো আলহামদুলিল্লাহ। এই গ্রামের মানুষেরা খুব উদার হস্ত, কোরআনের জন্য তারা দেয়। তো সকলের দান যেন আল্লাহ কবুল করেন, এই দোয়া করবো ভাই। ও ভাই, কোরআনের মতো এত জোরালো শাফায়াত নবীরাও করতে পারবে না, ফেরেশতারাও করতে পারবে না। এই জন্য যারা দান করেছে, এই মাদ্রাসায় সময় শ্রম দিয়েছে, কোরআনের শাফায়াত যেন আল্লাহ তাদের ভাগ্যে নসিব করে দেয়, আমরা এই দোয়া করব। সবাই এখন আমার সাথে হাত তুলুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। رب العالمين ঐতিহ্যবাহী বোয়ালিয়া দারুল কোরআন হাফেজে মাদ্রাসার উদ্যোগে 45তম বাৎসরিক কোরআনুল কারীমের মাহফিলে বসে আমি তোমার গুনাহগার গোলাম, তোমার একদল কোরআন পাগল বান্দা বান্দীদের সাথে নিয়ে মধ্য রজনী পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে আলোচনা পেশ করেছি। তোমার বান্দা বান্দীরা চাতক পাখির মতো বসে বসে শুনেছে। গোনামাখা দুইখানা হাত এতিমের মতো, মিসকিনের মতো তব দরবারে আলিশানে তুলে ধরেছি। আল্লাহ, আমাদের গুনাহ যত বড়, তোমার রহমত তার চেয়ে অনেক বেশি বড়। রাতের আঁধারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে, জেনে বুঝে না জেনে না বুঝে, প্রবৃত্তির তাড়নায় শয়তানের প্রচারণায় যত অপরাধ আমরা করেছি, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। আল্লাহ, সত্য তুমি ফেরেশতাদের মাধ্যমে রেকর্ড করে রেখেছ। ওই গুনাহগুলো যদি লোক সমাজে প্রকাশ করে দিতে, আল্লাহ, কেউ আমাদের একটু বসার জায়গা পর্যন্ত দিত না। যে গুনাহগুলো গোপন রেখেছো আল্লাহ, হাশরের ময়দানে কোটি কোটি মানুষের ভিড়ে প্রকাশ করে আমাদের লাঞ্ছিত অপমানিত করো না আল্লাহ। আজকের এই জান্নাতি মাহফিল থেকে আমাদের সারা জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আমাদের নিষ্পাপ মাসুম বানায়া দাও আল্লাহ। তোমার কোরআনের সাথে যেন আমরা মৃত্যু পর্যন্ত থাকতে পারি, সেই সৌভাগ্য নসিব করে দাও আল্লাহ। আমাদের 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দিয়া দাও। রাতের আঁধারে দিনের আলোতে ও আল্লাহ, কত গুনাহ আমরা করেছি। গুনার কারণে যদি শরীর থেকে দুর্গন্ধ বের হতো, কেউ আমাদের পাশে বসতে পারতো না। আল্লাহ, তুমি গফুর, তুমি গফফার, তুমি রহিম, তুমি রহমান। গুনাহ নিয়ে মাহফিলে বসেছি আল্লাহ, গুনার বোঝা মাথায় দিয়া বাড়ি পাঠাইও না আল্লাহ। আমাদের নিষ্পাপ মাসুম বানায়া দাও। তোমার রাসূলের সাহাবীরা নেক আমলের প্রতিযোগিতা করত আল্লাহ। আমাদের ভিতরে নেক আমলের মানসিকতা, প্রতিযোগিতার মানসিকতা তৈরি করে দাও। হাত তুলেছি যারা অনেকের মা নাই, অনেকের বাবা নাই, মা যার নাই, বাবা যার নাই,
মেহেরবানি করে মা বাবার কবরগুলো জান্নাতুল ফিরদাউসের টুকরা বানায়া দাও। মা বাবার মতো এত ভালোবাসা দুনিয়াতে আর কেউ দিতে পারবে না। আরে অসুস্থ হলে মা বাবা প্রদীপ হয়ে শিওরে বসে থাকে, সেজদায় পড়ে কাঁদে, আল্লাহ আমার জীবনটা নিয়ে নাও, বিনিময়ে আমার খোকারে ভিক্ষা দাও। বাজার থেকে বাড়িতে আসতে দেরি হলে মা জননী বিছানায় আরাম করে ঘুমাতে পারে না। বাড়িতে আসার সঙ্গে সঙ্গে স্ত্রী ব্যাগের দিকে তাকায়, ছোট ছোট বাচ্চাগুলো পকেটের দিকে তাকায়। জনম দুঃখিনী মা সন্তানের মুখের দিকে তাকায়া কয়, বাজান রে আমার মুখটা শুকনো হয়ে গেছে, সারাদিন মনে হয় কিছু খাস না। এই দরদি মাকে আমরা যারা হারায় ফেললাম, মা বাবার নাফরমান সন্তান বানায়ো না। কলিজা ভরে মা বাবার খেদমত করে তোমার সন্তুষ্টি হাসিল করতে পারে আল্লাহ আমাদের সেই সৌভাগ্য নসিব করে দাও। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি, এই মাদ্রাসার সিনিয়র সহসভাপতি, আমাদের প্রিয় ভাই জনাব আব্দুল হক, আল্লাহ তোমার গোলামকে আবিত্ত ইমানের ওপরে ইসলামের ওপরে কবুল করে না। তার গোটা পরিবারকে আল্লাহ রহমতের চাদরে ঢেকে রাখো। পাশে এই গোরস্থান আল্লাহ কত তোমার বান্দা বান্দি এখানে চিরনিদ্রায় ঘুমিয়ে আছে আল্লাহ, আমরা তাদের স্বজনেরা হাত তুলেছি, আপনজনেরা হাত তুলেছি। আজকে কোরআনুল কারীমের মাহফিলের ওসিলায় সবাইকে ক্ষমা করে দাও। আজকে কোরআনুল কারীমের মাহফিলের ওসিলায় এই গ্রামের আমবাগানে, বাঁশবাগানে, গোরস্থানে যত মানুষ ঘুমিয়ে আছে আল্লাহ সবাইকে ক্ষমা করে দাও। রাতের আধারে দিনের আলোতে এই মাদ্রাসায় যারা টাকা দেয়, সময় দেয়, শ্রম দেয়, আল্লাহ সকলের সময় শ্রম দান কোরআনের জন্য কবুল করে না। আল্লাহ যত যুবকেরা বসে বসে কোরআন শুনেছে, যুবকগুলোকে জান্নাতি যুবক হিসাবে কবুল করে না। যত দাড়ি পাকা মুরব্বী বসে আছে আল্লাহ আল্লাহ সিদ্দিক আকবরের সাথে জান্নাত নসিব করে দাও আল্লাহ। অনেক মা অনেক বোন কোরআন শোনার জন্য এসেছে, সময়ের স্বল্পতার কারণে আলাদা ভাবে বেশি কথা আমি মা বোনদের ব্যাপারে বলতে পারি নাই। আল্লাহ যত মা এসেছে আমার মেয়েদের নামাজি বানাও, আজকে বাড়ি ফিরে যাবে, জীবনে কোনোদিন আর নামাজ ছেড়ে দেবে না আল্লাহ। বিপদ্দায় রাস্তায় বের হবে না, সতীত্বের হেফাজত করবে, স্বামীর নাফরমানি করবে না, ইসলামের জন্য আমার মা বোনদের কবুল করে না আল্লাহ। এই গ্রামের প্রতিটা ঘরকে তুমি জান্নাতি ঘর বানাইয়া দাও, এই মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আজকে যারা দান করেছে আল্লাহ সকলের দান কোরআনের জন্য মঞ্জুর করে নাও। 6 জন ছাত্র দস্তরবন্দি হলো, গোটা কোরআন তারা সিনায় ধারণ করলো, মৃত্যু পর্যন্ত বুকে কোরআন ধারণ করার তৌফিক দিও। এই ছেলেগুলোকে আল্লাহ বিশ্ববরেণ্য কোরআনের আলেম বানাইয়া দিও রব্বুল আমিন। আল্লাহ আল্লাহ কার মনে কি বেদনা আছে, কে কোন দুঃখ জ্বালা যন্ত্রণা নিয়ে গভীর রাতে হাত পেতেছে আমি জানি না। আমার ভাইরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, কয়েকটা সেকেন্ড সময় ছেড়ে দিলাম, মনের বেদনার কথাগুলো আল্লাহর কাছে বলো। আল্লাহ আমাদের সকলের মনের অব্যক্ত বেদনার কথাগুলো কবুল করে নাও। দুনিয়াতে যদি আর দেখা না হয় আল্লাহ, জান্নাতি কোরআনের মাহফিলে আমাদের সবাইকে এভাবে মিলিত করে দিও। এই সরোজগঞ্জ এলাকায় আসলে আমার ভাইয়ের জন্য দোয়া না করে আমি পারি না। আমার পাশে বসে আছেন আমার বড় ভাই ডক্টর আহমদ হোসেন মনির, তোমার দ্বীনের নির্ভীক সৈনিক। আল্লাহ আমার মনে পড়ে
ওই শিকদার বাড়িতে থাকতাম। একদিন আমারে জিজ্ঞেস করছে, তুমি সেহরি করেছো কি দিয়ে? আমি বললাম কলা পাউরুটি খেয়েছি। আমার ভাই আমাকে ধমক দিয়ে বললেন, আমি গরিব মানুষ, আমার বাড়িতে এসে খেও, আমি যদি যা ডাল ভাত খাই তোমারও দুটো ডাল ভাত হবে। আল্লাহ আমার ভাইকে, আমার ভাইয়ের পরিবারকে রহমতের চাদরে ঢেকে রাখো। মৃত্যু পর্যন্ত আমার ভাইকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নাও। আমার ভাইয়ের আব্বা এখানে ঘুমায় আছে, আল্লাহ তোমার গোলামকে ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের সবার মা বাবাকে ক্ষমা করে দাও। আল্লাহ আল্লাহ সাইদির শাহাদাতকে কবুল করে নাও। কোরআনের জন্য যারা হাসি মুখে জীবন দিয়েছে সকলের শাহাদাত কবুল করো। লাফোসির নেত্রী বেগম খালেদা যে অসুস্থ, আল্লাহ তোমার বান্দিকে শেফায়ে আজেলা কামেলা দান করো। আল্লাহ তিনি আলেমদেরকে মহব্বত করেন, আল্লাহ তাকে তুমি রহম করো। আল্লাহ মঞ্চে যত আলেম ওলামা বসে আছে সকলকে রহমতের চাদরে ঢেকে রাখো, দ্বীনের দায়ী হিসেবে কবুল করো। তরুণ যুবক আমাদের প্রিয় রফিক কোরআনের মিছিলে গিয়েছিল, গুলি চালিয়ে তার বুক ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। আমাদের রফিক এই গ্রামের সন্তান, আল্লাহ রফিকের শাহাদাতকে কবুল করো, তার মা বাবাকে সবরে জামিল দান করো। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ আল্লাহ এই কবরস্থানে যারা ঘুমিয়ে আছে, আল্লাহ কি অবস্থায় আছে আমরা জানি না। আল্লাহ সবাইকে আজকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমরাও গুনাহ নিয়ে এখানে বসে আছি। আল্লাহ আমি জানি তোমার বান্দাগুলো বাড়ি যাওয়ার সময় 500 টাকার নোট কেউ হাতে দেবে না, 1 প্যাকেট বিরিয়ানি কেউ হাতে দেবে না। আল্লাহ শুধু একটু রহমতের জন্য ভিখারির মতো হাত পেতে বসে আছে। আল্লাহ তুমি কেমন খালি হাতে বেরাইয়া দেবা? আল্লাহ তোমার কি একটু মায়া লাগবে না? আল্লাহ ও আল্লাহ আমাদের সবাইকে আজকে মাফ করে দাও। আল্লাহ আমার একজন বোন চিঠি লিখেছে, হুজুর আমি জেনা করে ফেলেছি, আমার কি কোনো ক্ষমা হবে না? আমি আমার বোনকে বলবো, বোন তাওবাতুন নাসিহা করো, চোখের পানি ছেড়ে কাঁদো। আল্লাহ শুধু তোমারে ক্ষমাই করবে না, তোমার গুনাহ আল্লাহ সওয়াবে পরিণত করে দেবে। আল্লাহ আমার এই বোন সহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ওয়াইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ মরণের আগে আর একবার তোমার কাবার ধারে কবুল করো। মরণের আগে তোমার রাসূলের রওজার পাশে দাঁড়ায়া তোমার রাসূলকে কলিজা ভরে আমাদের সালাম দেওয়ার সুযোগ দিও। শুধু আমাদের দিও না আল্লাহ, আমাদের পরিবার পরিজনদেরকে দিও। আল্লাহ আমাদের স্ত্রী সন্তানদেরকে তোমার কাবার মেহমান বানাও। আজকের মাহফিল তোমার দরবারে কবুল হয়ে গেছে, আজকের এই দোয়া তোমার দরবারে মঞ্জুর হয়ে গেছে। এই আশা নিয়ে হাত নামাতে যাচ্ছি। শেষ ফরিয়াদ আল্লাহ, জানি না কার জন্য 3.5 হাত মাটি বাইনা নামা হয়ে গেছে, জানি না কার জন্য সাদা কাফনের কাফন বরাদ্দ হয়ে গেছে, জানি না মৃত্যুর দূত মালাকুল মউত কোন সময় শিওরে হানা দেবে। কত জ্ঞানীর জ্ঞান থাকবে না, পণ্ডিতের পাণ্ডিত্য থাকবে না, বুঝবানের বোঝ থাকবে না। রোড অ্যাক্সিডেন্টে নির্মম নিষ্ঠুর মরণ দিও না, বিছানায় ফেলে রেখে তিলে তিলে যন্ত্রণা দিয়ে ঈমান হারা করে মরণ দিও না। আল্লাহ মরণ যেদিন দিবে তোমার দ্বীনের পথে শহীদি মরণ নসিব করে দিও। মরণ যেদিন দিবে আল্লাহ কোন একজন বাবারে যাই নামাজের সাজদারত অবস্থায় ঈমানি হালতে মরণ দিয়া দিও। আর মরণকালে আমাদের সকলার জবানে জারি করে দিও তাওহীদের মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।